আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে খুবই মজাদার, খুবই আনন্দময় মুহূর্ত। তো বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে আমরা আজকে কোথায় যাচ্ছি, কোথায় বেড়াবো, সারাদিন কী কী করব, সেইগুলোই তোমাদের সাথে একটু একটু করে তুলে ধরেছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বলে দিচ্ছি প্রথম থেকেই, অবশ্যই যারা ফেসবুক থেকে দেখবে তারা একটা লাইক কমেন্ট ফলো করে আমার পাশে থাকবে, আর যারা আমার ইউটিউব থেকে দেখবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, আজকে যাচ্ছি হলো আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। তো আজকে আমরা সবাই, আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা সবাই আমরা আজকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যাব। এই জন্য আমরা নারায়ণগঞ্জ থেকে ঢাকা আগে চলে আসলাম। আমরা প্রথমত গুলিস্তান চলে এসেছি, আর গুলিস্তান এসে আমরা কিছু খাবার খেয়ে নিচ্ছি। তো এখানে এই যে গুলিস্তানে বাইতুল্লাহ আকসা জামে মসজিদের সামনে সুন্দর ফ্রুটসের এই জুসটা অনেক মজা খেতে। আর আর খাওয়ার পর আমরা আবার একটু পরে দেখি গরম গরম ছোলা ভুনা। তো এই ছোলা ভুনাটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট। তো তোমরা এই ছোলাটা কে কে পছন্দ করো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবে আমাকে। আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমি বাইরে বের হলেই আমার চোখের সামনে যখনই এই ছোলা ভুনাটা পড়ে আমি খেয়ে নিই। তো অনেক মজার ছিল। আর এই মামাটা খুবই সুস্বাদু করে রান্না করেছে, এত মজা ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো অনেক ভালো লাগে আমার কাছে, তাই আমি, আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড সবাই আমরা খেয়ে নিলাম। তারপরে এই যে দেখতেই পাচ্ছ কি লোভনীয়। তো রাস্তায় দাঁড়িয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা কি জানো, রাস্তার জিনিসগুলো খেতে ভীষণ মজাদার হয়, কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য ততটা স্বাস্থ্যকর না। তারপর কি করা, চোখে দেখলে জিভে পানি চলে আসে। তো খাওয়ার পর আমরা অটোতে উঠে গেলাম। আমরা এখন যাচ্ছি হলো বসুন্ধরা শপিং কমপ্লেক্সের দিকে রওনা হচ্ছি। তো অবশেষে অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা অটো পেয়েছি। তারপর একটা অটোতে হবে না, তারপর কি করব, আবার আরেকটা অটো নিতে হয়েছে। অনেকক্ষণ আমাদের লেট হয়ে গিয়েছে। তো আর তোমাদের সাথে রাস্তার ভিউটা আমি একটু তুলে নিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করবে। তোমাদের সাপোর্টে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর সঙ্গে থাকো, আজকের ভিডিওতে কি কি থাকছে তোমাদের সাথে সব শেয়ার করব। তো বন্ধুরা, দেখতে দেখতে চলে এসেছি। এখন আমরা অটো থেকে নেমে যাবো। আর দেখো আমার ছেলে তার বাবাকে কি সুন্দর কিস করছে। এত আদর বাবা ছেলের প্রতি, বলে বোঝা শেষ করতে পারবো না। তো এই যে এখন রাস্তার এপারে আমরা নেমে যাব। আমরা এখন নেমে যাওয়ার পর রাস্তার ওপারে চলে যাব এখন। তো অনেকক্ষণ জার্নি করে আমরা আসলাম। তো আলহামদুলিল্লাহ অবশেষে চলে এসেছি আমরা। এখন আমার বাচ্চাদের সাথে খুব এনজয় করব, আমরা খুবই মজা করব। তোমরা দেখতে থাকো। তো তারপর আমরা অটো থেকে নেমে গেলাম। এখন আমরা ভিতরে প্রবেশ করছি। তো আমার মেয়ে দুটো সামনে আগে, তো আমি হলো পিছে। আরাফাতের বাবাও সামনে আছে। তো ও প্রথম গেট দিয়ে ঢুকতে চেয়েছিলো, যেহেতু আমার বাচ্চারা টগি ফানে যাবে। তো ওরা এখানে আসলে টগি ফানে যাওয়ার জন্য একদম প্রস্তুত, কারণ ওরা অবশ্যই টগি ফানে যাবে। আর আমার হাজব্যান্ড কি দুষ্টামি করছে, আর আমার ছেলে অনেক ফান করছিল ওরা, বাবা ছেলে। এই ফান দেখে আমার খুব ভালো লাগছিল। তো আমি একটু ক্যামেরা একটু ভিডিও করে নিলাম। তারপর আমার ছেলে আবার আমার হাত ধরেছে। আর আমার মেয়ে বলতেছে, আম্মু তোমাকে একটু ভিডিও করে দেই, তুমি তো ভিডিওতে আসতে পারো না। তারপর আমরা কিছু ছবিও তুললাম, ভিডিও করলাম, আর খুব ভালো লাগছে।
তারপরে আমরা দ্বিতীয় নম্বর গেট দিয়ে ঢুকে পড়লাম। যেহেতু দ্বিতীয় নম্বর গেট দিয়ে ঢুকলেই ভালো, আমরা টগি ফানের আটতলা, তো আটতলায় যাব, তো এর জন্য টগি ফানে যাওয়ার জন্যই দ্বিতীয় গেট দিয়ে ঢুকে গেলাম। তো এই যে চলে আসলাম অবশেষে সুন্দর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। তো খুবই ভালো লাগছিল আর মনটা একদম ফুরফুরে লাগছিল। তো আমরা সবাই খুশি ছিলাম। তো আমার হাজব্যান্ড আবার মেয়েদেরকে বলতেছে, ওদের সাথে কথা বলতেছিল। তারপর ওরা বাবা মেয়ে সবাই ছবি তুললো, তো অনেক মজা করতেছিল। আর এই যে আমার সোনা বাচ্চাটা তো অনেক খুশি যে সে টগি ফানে যাবে। সে দেখো কি রকমের স্টাইল করতেছে, তো আসলে সে কি করবে বুঝতে পারতেছে না, এত আনন্দ তার মধ্যে। তো অবশেষে আমরা লিফটে উঠে গেলাম। এখন আমরা যাব হলো উপরের দিকে। তো দেখতে থাকো আমরা কি করছি। তো আমরা উপরে চলে এসেছি। এখন আমি সব কিছু একটু ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। বসুন্ধরা শপিং কমপ্লেক্সটা আসলে খুবই অসাধারণ, মনে হয় যেন কোনো বিদেশি শপিং মার্কেটে এসেছি। তো খুবই সুন্দর, তোমাদের সাথে দেখানোর জন্য আমি সুন্দর মতন স্লোভাবে একটু করে ভিডিও করে নিয়েছি। তো উপর থেকে দেখো নিচটা কি সুন্দর লাগছে, অসাধারণ মনোরম পরিবেশ, খুবই সুন্দর। তো এই যে এখন আমাদের ভিডিও দেখতে পাচ্ছ, অনেক মানুষ উপরে উঠছে। তো আমি তোমাদের জন্য ভিডিও করলাম। তারপর আমি যে টগি ফানের টিকিট কেটে বাচ্চাকে ঢুকিয়ে দিলাম। যেহেতু আমরা একটা প্যাকেজ নিয়েছি, আরাফাতের জন্য একটা প্যাকেজ নিয়েছিলাম। আরাফাত প্রায় যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খেলাধুলা করতে পারবে প্রত্যেকটা রাইডে। ও 15 থেকে প্রায় 18টা রাইডের মানে প্যাকেজ নিয়েছিলাম। তো সবগুলোতে প্রায় 1 ঘন্টা করে খেলতে পারবে। তো আরাফাত তো 1 ঘন্টা খেলেনি, কারণ আরাফাত খেলেছে হলো মাত্র 20 মিনিট করে খেলে। তারপরে এতে অনেক সময় হয়ে গেছিলো। আমরা বাসা থেকে বের হয়েছিলাম সকাল 10টায়। আমরা মানে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়েছিলাম হচ্ছে 12:30টার দিকে গিয়েছি। ওইখানে গিয়ে তারপরে এই যে কিছু স্ন্যাক্স জাতীয় খাবার খেয়ে তারপরে এই যে আমার বাচ্চাকে টগি ফানে ঢুকিয়ে দিলাম। তো আসলে খাবারের ভিডিওটা করতে পারি না, এই ক্লিপটা ছিল আমার আরেকটা ফোনে, ওই ফোনটা হারিয়ে গেছে। 31st দিন আমার মেয়ে হারিয়ে ফেলছে, এর জন্য ভিডিওগুলো দিতে আমার অনেক দেরি হয়ে গেল। ও আমার মোবাইলে যতটুকু ক্লিপ ছিল সেগুলোই আমি সুন্দর করে ভিডিওটা করে তোমাদের মাঝে তুলে ধরলাম। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো আমার ছেলে কিন্তু জাম্পিংয়ে এসে অনেক মজা করছে, অনেক এনজয় করছে, মানে সে অনেক খুশি, মানে তার খুশি দেখে আমার খুবই ভালো লাগছিল, অনেক ভালো লাগছিল তার। এগুলিতে উঠতে ভালো লাগে। নারায়ণগঞ্জে তার বাবুল্যান্ড যেতে অনেক পছন্দ হয়। ঢাকায় আমরা বসুন্ধরা কমপ্লেক্সে আসলে সে টগি ফানে আসবেই, মানে তাকে নিয়ে আসতেই হবে, তা না হলে সে একদম কেঁদে কেটে একাকার হয়ে যায়। তার কান্না দেখে কে, তো তার কান্না আমাদের ভালো লাগে না। তা অনেক মজা করেছে। আমি আর আমার হাজব্যান্ড দুজনে একে অপরের হাত ধরে হেঁটেছি আর গল্প করেছি। ওরে এক একটা মানে রাইডে ঢুকিয়ে দিয়ে আমরা অনেক দুজনে হাঁটাহাঁটি করেছি আর একটু করে ভিডিও নিয়েছি। তো আমার ছেলে একটার পর একটা উঠতে পারবে, কারণ ওর হাতে একটা ব্যাজ আছে। এই ব্যাজটা দেখেই সব রাইডে ও ঢুকে যেতে পারছে ও নিজে। তো ও এটা বুঝে গেছে যে আমার হাতে এই বেসটাই আমাকে সবগুলো রাইডে উঠাবে। তো প্রত্যেকটা রাইডের সামনে একজন করে লোক থাকে। তো তখনই ওই লোকটা জিজ্ঞেস করে, বাবু তোমার হাতে কি বেচ আছে কিনা দেখি একটু। তারপরে ওকে যদি দেখে ওটা, তাহলে ওকে ও যেই রাইডে উঠতে চায় সেটাই উঠিয়ে দেয়। ও ভীষণ আনন্দ করেছে, অনেক মজা করেছে আজকে। মানে আমরা এই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গেলে আমার ছেলে মেয়ে অনেক খুশি থাকে, মানে ওদের মন অনেক ভালো হয়ে যায়। তো আপনারাও ইচ্ছে করলে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে যে বাচ্চাদেরকে এভাবে বিনোদন দিতে পারেন, খুব ওরা অনেক আনন্দ করতে পারে। যেহেতু সারা বছর বাচ্চারা বাসায় থাকে,
ঘুরতে মানে তেমন কোথাও যাওয়া না হয় না। তো অবশ্যই এভাবে যদি বাচ্চাদেরকে মাঝে মাঝে আমরা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে আনি তাহলে খুব ভালো লাগে, আর বাচ্চাদের ব্রেনও খুব ভালো থাকে। তো এখন এই যে আমার ছেলে এই দোলনাটার মধ্যে উঠেছে, এটার নাম কি আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমাকে বলবে, ঠিক আছে? এত রাইডের নাম আমার মনে থাকে না, তো যেটা যেটা বলতে পারছি বলেছি, তাতে আবার তোমরা কেউ কোনো কিছু বাজে কমেন্ট করো না আর মন্তব্য করো না। তো আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো দেখো আরাফাত আর কি করছে, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আরাফাত কিন্তু এই যে এখন আবার একটা গেম খেলার জন্য গাড়িতে উঠেছে। এই গেমটা খেলতে খুবই ভয়ঙ্কর, মানে ও অ্যাক্সিডেন্ট করে ফেলছিল, ও বুঝতেছিল না, তাই সাফা ওকে বুঝিয়ে দিচ্ছে, সাফা ওর সাথে আছে, তো সাফা ওকে শিখিয়ে দিচ্ছে। এদিক থেকে ওর বাবাও এসেছে, ওর বাবা ওকে বুঝিয়ে দিতেছে যে এইভাবে না এইভাবে বাবা খেলো। আর আমার জেনিফা কিন্তু দাঁড়িয়ে আছে, জেনিফার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মানে দুই ভাই বোনের আর বাবা কি করছে এগুলি শিখিয়ে দিচ্ছে, সেটাই ওকে বুঝাচ্ছে। তো আমরা এগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো আরাফাতে এক একটার পর রাইড শেষ করে করে এখন এই হেলিকপ্টার রাইডে উঠেছে। ও অনেক মজা করেছে, মানে ওরই আজকের দিনটা বেশি ভালো ছিল, মানে ও খুবই এনজয় করেছে। আর জেনিসাফা 2টা রাইডে উঠেছে, এর বেশিগুলো তো আমি উঠতে দেইনি, কারণ টগিফানের 10তলায় যে বড়দের রাইডগুলো আছে খুবই ভয়ঙ্কর, আমার দেখলে মানে কলিজায় পানি থাকে না। তারপরে আমি কি বলবো, মানে আমরা 11তলায় চলে আসলাম, এখন 11তলায় চলে এসেছি দেখতে যে কি রাইড আছে, কি আছে না আছে সেগুলোই দেখব। তো এর জন্য 11তলায় উপরে উঠে আসলাম। আরাফাতেরটা শেষ, 9তলায় ছিল, আরাফাতেরটা শেষ হওয়ার 8 আর 9তলায় আরাফাতের দুইটা ফ্লোরের মানে রাইডে উঠতে পেরেছে। এখন চলে আসলাম 11তলায়। আমার মেয়েরা এই রাইড উঠবে, আমার তো কলিজায় পানি নেই, আমি এতবার নিষেধ করলাম জেনিসাফা তুমি এটাতে উঠো না, কিন্তু যেই কথা সেই কাজ, তারা উঠবে, মানে তাদের ভিতরে একটু ভয় নেই। আমার মানে কলিজায় পানি ছিল না, আমার খুব খারাপ লাগতেছিল এই রাইডটা উঠবে, কিন্তু তাদের যে এত সাহস, মানে ওদের এত সাহস, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার হার্ট অনেক দুর্বল, কারণ আমি এই সমস্ততে কখনোই উঠতে পারি না, আমি নাগরদোলা উঠলেও আমার মাথা ঘুরে। কিন্তু আমার মেয়েদের অনেক সাহস আল্লাহর রহমতে। তো এই যে চালু করেছে, তোমরা একটু দেখো তোমাদের কাছে কেমন লাগে একটু বলবে আমাকে কমেন্ট বক্সে।
তো রাইডে ওঠা শেষ, এখন ওরা নেমে গেল। তো আরাফাতে আরেকটা রাইড আছে, রাইডে ওরা উঠবে, তো সেটাতে উঠলেই আমরা বাসায় চলে যাব। তো আজকে আমরা খুবই টায়ার্ড, মানে অনেক ঘোরাঘুরি করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।